প্রতীক। তাহলে আমরা সমাধান করি। সমাধান তাহলে দেওয়া আছে পি কমা কিউ কমা আর ক্রমিক সমানুপাতি। এইটারে লেখা যায় বা পি বাই কিউ সমান সমান লেখা যায় কিউ বাই আর। তাহলে বা এটারে আর গুণ করি, পি আর গুণ করলে হয় পি আর সমান সমান কিউ গুণ করলে হয় কিউ স্কোয়ার। অতএব পি আর সমান সমান কিউ স্কোয়ার। তাহলে আমরা দুইটা মান পাইলাম। এবারে লেফট হ্যান্ড সাইডে আছে পি টু দি পাওয়ার 8 কিউ টু দি পাওয়ার 8 আর টু দি পাওয়ার 8 1 বাই P12 1 বাই Q12 1 বাই R12। এবার এইটা দিয়ে আমরা প্রত্যেকটা ওয়ানরে গুণ করি। তাহলে গুণ করলে দাঁড়ায় পি টু দি পাওয়ার 8 কিউ টু দি পাওয়ার 8 আর টু দি পাওয়ার 8 বাই পি টু দি পাওয়ার 12 প্লাস আবার এটা দিয়ে এটারে গুণ করি। তাহলে পি টু দি পাওয়ার 8 কিউ টু দি পাওয়ার 8 আর টু দি পাওয়ার 8 বাই কিউ টু দি পাওয়ার 12 প্লাস আবার গুণ করি পি টু দি পাওয়ার 8 কিউ টু দি পাওয়ার 8 আর টু দি পাওয়ার 8 বাই আর টু দি পাওয়ার 12 সমান সমান। এবার এখানে করি এনে পি আছে 12টা, উপরে আছে পি 8টা, 8টা বাদ দিলাম। তাহলে থাকলো উপরে কিউ টু দি পাওয়ার 8 আর টু দি পাওয়ার 8 আর নিচে 8টা বাদ দিলে থাকে পি টু দি পাওয়ার 4 প্লাস কিউ আছে 12টা, উপরে আছে কিউ 8টা, চাই 8টা উপর থেকে আর নিচ থেকে 8টা বাদ দিলাম। তাহলে পি টু দি পাওয়ার 8 আর টু দি পাওয়ার 8 আর নিচে থাকে কিউ টু দি পাওয়ার 4 প্লাস এখানেও সেম নিয়ম। তাহলে উপরে থাকে পি টু দি পাওয়ার 8 কিউ টু দি পাওয়ার 8 বাই আর টু দি পাওয়ার 4। এবার আমরা মান বসাবো। কিউ এর মান বসাই, কিউ স্কোয়ারের মান আছে, কিউ এর মান নাই। তাহলে এটা আমরা বানাই যে কিউ স্কোয়ারের পাওয়ার 4 4 দুগুণে 8 ইন্টু আর টু দি পাওয়ার 8, নিচে লিখি পি টু দি পাওয়ার 4। এই জায়গায় পি আর এর মান আছে, দুইটা একসাথে লিখতে পারি পি আর এর পাওয়ার 8 নিচে কিউ টু দি পাওয়ার 4 প্লাস পি এর কোনো মান নাই, কিউ এর মান বের করে লেখা যাবে। এটারে লিখতে পারি আমরা কিউ স্কোয়ারের পাওয়ার 4 নিচে আর টু দি পাওয়ার 4। এবার এটারে লিখলে লেখা যায় কিউ এর পাওয়ার তাহলে এই জায়গায় আমরা কিউ স্কোয়ারের মান পাইছি পি আর। তাহলে আমরা লিখলাম পি আর এর পাওয়ার 4 ইন্টু আর এর পাওয়ার 8 পি এর পাওয়ার 4 প্লাস এই জায়গায় পি আর এর মান পাইছি কিউ স্কোয়ার। তাহলে কিউ স্কোয়ারের পাওয়ার 8 বাই কিউ এর পাওয়ার 4 প্লাস এই জায়গায় পি 8 লিখে গেলাম। আর কিউ স্কোয়ারের মান পাইছি আমরা পি আর এর পাওয়ার 4 বাই আর এর পাওয়ার 4। এবারে আমরা এটা লিখতে পারি পি এর পাওয়ার 4 ইন্টু আর এর পাওয়ার 4 ইন্টু আর এর পাওয়ার 8 আর এই জায়গায় লিখতে পারি পি এর পাওয়ার 4 প্লাস এখানে লিখতে পারি কিউ এর পাওয়ার 2 আর 8 গুণ করলে 8 দুগুণে 16, নিচে লিখতে পারি কিউ এর পাওয়ার 4 প্লাস এখানে লিখতে পারি পি এর পাওয়ার 8 ইন্টু এখানে পি এর পাওয়ার লিখতে পারি 4 আর এর পাওয়ার 4 নিচে আর এর পাওয়ার 4। এবার কাটাকাটি যায় আর এর পাওয়ার 4 আর এর পাওয়ার 4 পি এর পাওয়ার 4 পি এর পাওয়ার 4। তাহলে এই জায়গায় দাঁড়াইলো পি এর পাওয়ার 4 আর পি এর পাওয়ার 8 মানে সরি আর এর পাওয়ার 4 আর এর পাওয়ার 8 মানে আর এর পাওয়ার 12 প্লাস এখানে আছে 16টা, এখানে আছে 4টে বাদ দিলে থাকে কিউ এর পাওয়ার 12 প্লাস এখানে আছে 8টা পি এর পাওয়ার, এখানে আছে 4টা, তাই পাওয়ার যোগ করলে হয় পি এর পাওয়ার 12। তাহলে এবার এটা সাজাই লিখি পি এর পাওয়ার 12 প্লাস আর এর পাওয়ার 12 প্লাস কিউ এর পাওয়ার 12 ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুভড। PROVED